আসসালামু আলাইকুম, আদাব বন্ধুগণ। আশা করি আপনারা ভালোই আছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। কথা হলো রাজ্য জুড়ে এখন এসআইআর হলো, তারপরে এখন হিয়ারিং প্রসেস। ১,০০,০০,০০ প্লাস লোকের উপর হিয়ারিং নোটিশ চলে এসেছে। খুবই মানে চিন্তার বিষয় যখন এইগুলো যে এসআইআর হচ্ছিল, তখন বলা হয়েছিল যে ২০০২ এ যাদের নাম এসেছে ওই মতো করে আপনারা জমা দিন, ফর্ম লিখে জমা দিন, বানান ভুল হোক কিছু হোক। আর এখন দেখা যাচ্ছে কারো কিছু বানান ভুল আছে, তাতেই হিয়ারিংয়ের যখন প্রসেস চলছে তো শুনছি গেলে মোহাম্মদ শামির যে ক্রিকেট প্লেয়ার, তার উপরে হিয়ারিং চলে এসেছে। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই বংশের আছেন ভদ্র ব্যক্তি, তার উপর হিয়ারিং চলে এসেছে। তো বিজ্ঞ বিজ্ঞ লোকদের উপরও হিয়ারিং নোটিশ চলে এসেছে। তো এটা খুবই মানে কি বলা যায়, এক তো আমরা পড়ালেখাতে যুক্ত, হ্যাঁ, এইসব যখনই সোশ্যাল মিডিয়া খুলছি তো পড়াশোনা করব কি মেন্টালি ডিস্টার্ব এসব নিউজ দেখে, হ্যাঁ, বা বিভিন্ন যারা কাজে আছেন এই মনে হচ্ছে যে এটা বারবার হিয়ারিংয়ের কোনো নিয়ম আছে না আছে, নির্বাচন কমিশন যেমনটা চাইছেন সেমনটাই হচ্ছে। তো এটা কি নিয়ম না মনমানি? মনমানি হলো তো ফের কি হলো? আর এ থেকে বলা হবে যে একদম দেশের জনগণকে একটা নিজের সবাই নিজের কাজে ব্যস্ত আছে, নিজ হ্যাঁ ব্যস্ততার মধ্যে আছে, তারা সেই কাজকে ধ্যান না দিয়ে একটা এরকম করে বারবার করে হিয়ারিং করার জন্য ডাকা একটা হ্যারাসমেন্ট, মানে অনেক দূর থেকে। আবার এই কিছুদিন আগে কি খবর এসেছিল যে আহ, মাধ্যমিক, হ্যাঁ, অ্যাডমিট কার্ডও শো করা যাবে না। আবার সুপ্রিম কোর্টের অর্ডার আসলো, হ্যাঁ, তারপরে যে ডকুমেন্টসগুলো জমা নেওয়া হচ্ছিল সেই অনুযায়ী একটা রিসিভ কপি দিতে হবে, সেটাও দেওয়া হচ্ছিল না, সেটারও ব্যাপারে আসলো। আমাদের উত্তর দিনাজপুরে কিছুদিন আগে হিয়ারিং প্রসেস চলেছিল, তো আমি খবর নিয়েছিলাম যে এই ডকুমেন্টসগুলো যে হিয়ারিং প্রসেসে জমা দেওয়া হচ্ছে তার জমা দেওয়ার, সেই তথ্যগুলি জমা দেওয়ার কোনো রকম রিসিভ কপি দেওয়া হচ্ছে না। এটা কি করে মানে মানে অযুক্তিসম্মত কথা, হ্যাঁ। আর এখন যখন চলে এসছে তো কিছু কিছু জায়গায় তো পরে হিয়ারিং হচ্ছে, ডেট আলাদা আলাদা দেওয়া হচ্ছে। তো সেই সব জায়গায় যে কপি রিসিভ কপি দেওয়া হয়নি, হ্যাঁ, তো কি করা যাবে? ওই ডকুমেন্টসগুলো জমা দিল, সেই অনুযায়ী যদি কাজ না হয় তাহলে এটা কি বোঝা যায়? এমনিতে নির্বাচন কমিশন অনেক ব্যাপারে, বিহারে যা ইলেকশন হয়েছিল সেই সন্দেহজনক অবস্থা, আবার এরকম বারবার করে প্রত্যেক রাজ্যে যখন হবে তো সন্দেহের উপর সন্দেহ হয়ে যাচ্ছে, তাহলে নিয়ম শৃঙ্খলা কই বজায় থাকলো? তো এই দেশের নাগরিকের এটা তো হতে পারে, দেশের নাগরিক যে ভোট একটা মৌলিক অধিকার, হ্যাঁ, সেই অধিকারকে যদি ছিনিয়ে নেওয়া হয় তাহলে কি করে কি করা যায়? খুবই আফসোসের বিষয়। আমরা পড়াশোনার দিকে কি মন দিব এইসব? আই ফিল মেন্টালি ডিস্টার্ব, মানে মেন্টালি ডিস্টার্ব সবাই নিজ কাজের ক্ষেত্রে এটা ফিল করছে, কিন্তু এটা খুবই এই বিষয়। এবার বলা হচ্ছে যে এই যে এগুলো এখন ইলেকশনের 14 তারিখ পর্যন্ত ফাইনাল লিস্ট চলে আসবে, আশা করি ভালো করে যেন হয়ে যাক। যদি না হয় আর যাদের নাম হিয়ারিং প্রসেসে রেখে দেওয়া হচ্ছে তাদের ব্যাপারে কী করা হবে? লোকজন তো এটাও বলছে কি, এটা তো না যে এই হিয়ারিং প্রসেসে এসআইয়ের ব্যস্ততাতে রেখে তাদেরকে ভোট দেওয়া দিল না, আর যেই সরকার এখানে আসতে চাইছে চলে আসবে, আসে যাওয়ার পর যখন দখলে ওয়েস্ট বেঙ্গল যখন দখলে চলে আসলো তারপরে আবার ঠিক সবারই নাম জারি হয়ে গেল। মানে আসার যে একটা দরজা এখানে ওয়েস্ট বেঙ্গলে আসার জন্য, বুঝতে পারছে যে আমরা আমাদের কাজের ক্ষেত্রে তো কোনো কোনো নেই, ধার্মিক রাজনীতি, হিংসা বিদ্বেষ আপসের মধ্যে এগুলো ছড়িয়ে যদি রাজনীতি করা হয় তাহলে দেশের উন্নতি কোথায় থেকে হলো? তো খুবই আফসোসের বিষয় এই প্রশ্নগুলো কে, এই যে ডেটগুলো দেওয়া হয়েছে 14 তারিখ পর্যন্ত ফাইনাল লিস্ট রিলিজ করতে হবে, সেটা হবে কি হবে না? এটা তো না কিছু লোককে প্রসেসিংয়ে রেখে তাদের কাছ থেকে এবার ভোটের অধিকারটা ছিনিয়ে নিয়ে যখন বেঙ্গালে আমরা ঢুকে গেলাম তারপর আবার ঠিক নর্মালি ঠিক করে দেওয়া হবে, এটাও কিন্তু প্রশ্ন আসছে। তো এইগুলো প্রশ্ন যদি আপনাদেরকে মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন। আর লোকদের কাছে এগুলো আলোচনা খুবই হচ্ছে, মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, হ্যাঁ, এই নির্বাচন কমিশনকে ভাবার দরকার যে এসব যেন না হয়, সুস্থভাবে, হ্যাঁ, দেশের নাগরিককে দেশ থেকে বিতাড়িত করার যে প্ল্যান, সেই প্ল্যান কিন্তু সাকসেস হওয়া যাবে না, হ্যাঁ, এটা কেউ মানতে পারবে না। সবাই প্রায় এখানকার দেশ যারা আছে, দেশের যে মুসলমানগণ আছেন সবাই আছেন, সবাই জন্মগত এখানকার, তাদের পূর্বপুরুষ এখানে স্বাধীন, ভারত স্বাধীন। এরকম খবর আসছে কি 101 বছর বয়স হয়ে গেছে তার উপরও হিয়ারিং প্রসেস, হিয়ারিং নোটিশ। যারা ভারত স্বাধীনের সময় এখানে ছিল ভারতীয় হয়ে তাদের উপরে হিয়ারিং নোটিশ। তো কি খেলা? ভোটারকে বাদ দেওয়া আর অন্যজন ভোটারকে অ্যাড করা, এই বেইমানি যে প্রসেসগুলো সন্দেহজনক মনে হচ্ছে, এগুলো থেকে কিন্তু গভীর চিন্তা
দেশজন খুবই বিক্ষোভ হয়ে আছে, খুবই আফসোস করছে যে আমাদের দেশে কি হচ্ছে। এগুলো যেন না হয়, সঠিকভাবে সবাই নিজের ভোটের অধিকার পেয়ে থাকে আর ভোট দিতে পারে। জনগণের পছন্দতে এখানে যারা আসবে তাদের স্বাগতম।